الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لك مرتبة درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الحمد لله ثم الحمد لله আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য শুকরিয়া। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে জামে মসজিদে আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা অনেক নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলি, কিন্তু যখন আলহামদুলিল্লাহ বলবো সত্যিকার অর্থেই অন্তরের ভিতরে নিয়ামতের একটা কদর, একটা সম্মান বোধ যেন অন্তরে থাকে। মৌখিক তালে তালে আলহামদুলিল্লাহ না বলা, অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করা। আর আরও একটা আমল, সেটা হলো যখন এমনি আঁকা থাকি আর কি, তখন মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলা, আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছেন। বিভিন্ন নিয়ামত যখন আমরা বিপরীতমুখী মানুষের সামনে দাঁড়াই, তখন আমাদের নিয়ামতের এহসাস হয়, অনুভূতি হয়। হাসপাতালে গেলে বোঝা যায় যে আমি কী পরিমাণ নিয়ামত ভোগ করছি। পঙ্গু হাসপাতালে গেলে বোঝা যাবে কি নিয়ামত, কী পরিমাণ নিয়ামত ভোগ করছেন। সরওয়ার্দি যেয়ে দেখেন বক্ষব্যাধিতে কী পরিমাণ নিয়ামত আপনি ভোগ করছেন। পিজিতে যেয়ে দেখেন, ঢাকা মেডিকেল কলেজে যেয়ে দেখেন কী পরিমাণ নিয়ামত আপনি ভোগ করছেন। তো এই জন্য মাঝে মাঝে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা, যে আল্লাহ আমি তোমার অনেক নিয়ামত ভোগ করছি। এখন আমরা আমাদের সমাজের বহু মানুষ এখন দেখবেন বিভিন্ন রকমের আড্ডায়, বিভিন্ন রকমের মজলিসে, বিভিন্ন রকম গীবত চর্চায় লিপ্ত হয়ে গেছে। নামাজ পড়ছে, যায় লিপ্ত হয়ে গেছে। তাদের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে কোরআনে কারীমের মজলিসে আমাদেরকে রাখছেন, বসার তৌফিক দিয়েছেন। এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। নিয়ামতের অনুভূতিটা এইভাবে জাগ্রত করা যেতে পারে যে আমরা এখন আল্লাহর ঘরে বসা, এক। 2 নম্বর, আমরা এখন ফেরেশতাদের বাউন্ডারিতে আছি, বেষ্টনীর ভিতরে আছি। নম্বর 3, এই মজলিসের উপরে আপনাদের উপরে আল্লাহ পাকের খাস রহমত সাকিনা অবতীর্ণ হইতেছে। আমরা দেখছি না সাকিনা কি হইতেছে, অবতীর্ণ হইতেছে।
একটা সাকিনা অবতীর্ণর একটা ব্যাপার এরকম হয়, মাঝে মাঝে অনেক অভিজ্ঞতা থেকে বলেছেন যে ওনার বাইরে ওনার ঘুম আসে না, বিছানায় উনি ট্যাবলেট খেয়েও ঘুম আসতে পারেন, কিন্তু শুক্রবার দিন জুমার নামাজে এসে বয়ান শুনতে শুনতে উনি ঘুমায় যান। ওয়াজের মাহফিলে বসার পরে, এরকম তালিমের হালকায় বসার পরে উনি ঘুমায় যান। এটা আল্লাহ পাকের রহমতের একটা নিদর্শন। ঘুমিয়ে যান, রুম এসে যাওয়া রহমতের কারণে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। কোরআনের মজলিসে আমরা বসতে পেরেছি। সূরা মাইদা এর 15 নম্বর এবং 16 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 15 নম্বর আয়াতে এবং 16 নম্বর আয়াতে, দুই আয়াতের আলোচ্য বিষয় মোটামুটি কাছাকাছি। এই আয়াতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দায়িত্ব সম্পর্কে বয়ান করা হয়েছে। নবীজির রিসালাতের দায়িত্ব, কিন্তু এই বিষয়টা বুঝতে না পারার কারণে অনেকে এই আয়াত থেকে ভুল ইস্তিদলাল, ভুল বিষয় প্রমাণ করার চেষ্টা করে। এই আয়াতের আলোকে, 15 নম্বর আয়াতের আলোকে দুইটা আকীদা বিধ্বংসী বিশ্বাস আমাদের সমাজে প্রচলিত হয়েছে। আমরা ইনশাল্লাহ সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আয়াতটা বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব। আহলে কিতাব মানে হলো যাদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন। এখানে মূলত ইহুদি এবং খ্রিস্টান উদ্দেশ্য। মুফাসসিরিন ইকরাম এটাই ব্যাখ্যা লিখেছে। আহলাল কিতাব বলতে আল্লাহ পাক ইহুদি এবং কি খ্রিস্টানদেরকে বুঝিয়েছেন। আমার পড়ালেখা তত বেশি না, তবু আপনাদের সামনে কথা বলার জন্য 2-4টা তাফসীরের কিতাব যতটুকু নজর বুলাই, তাতে কোথাও আমার এটা নজরে পড়ে নাই হিন্দুদের বেদ আল্লাহ পাকের গ্রন্থ এটা বুঝে আসে, আমার পড়ে নাই। হিন্দু ধর্মের যে সকল গ্রন্থ রয়েছে এগুলো যে আল্লাহর পাকের আসমানি কিতাব, এটা আমার নজরে পড়েনি। কিন্তু কোনো কোনো স্কলারকে, ইসলামিক স্কলার, ওনাদেরকেও দেখি ওনারা বলেন যে এগুলো আসমানি কিতাব হতে পারে। এবং এই গ্রন্থগুলো যারা দিয়েছেন, যারা রচনা করেছেন, এদের মধ্যে কাউকে কাউকে নবী বানানোরও একটা চেষ্টা চলছে, যে হতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সঠিক বুঝদান করেন। আহলে কিতাব আসমানি কিতাব 104টা বিভিন্ন নবীদের উপরে আল্লাহ পাক নাজিল করেছেন। যে নবী বা যেই জাতি কিতাব পেয়েছে ওই জাতিকে তো শাব্দিক অর্থে আহলে কিতাব বলা যেতে পারে, কিন্তু পরিভাষায়, ইসলামী পরিভাষায় আহলে কিতাব দ্বারা মূলত ইহুদি এবং খ্রিস্টানদেরকে বোঝানো। দেখেন, শাব্দিক অর্থে আমরাও কিতাব পেয়েছি, শাব্দিক অর্থে আমরাও কি পেয়েছি? কিতাব পেয়েছি, কোরআন পেয়েছি না, কিন্তু আমাদেরকে আহলে কিতাব বলা হয় না, আমাদেরকে আহলে কোরআন বলা হয়। কি বলা হয়? আহলে কোরআন বলা হয়। আল্লাহ তো এখানে আহলে কিতাব দ্বারা মূলত ইহুদি এবং খ্রিস্টান উদ্দেশ্য। আল্লাহ পাক তাদেরকে সম্বোধন করে বলছেন, কদ জাআকুম রাসূলুনা, তোমাদের কাছে আমার রসুল এসেছে। কি কাজ? ইউবাইয়িনু লাকুম কাসীরান মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, তোমরা কিতাবের যে সকল বিষয়গুলোকে গোপন করতে, এর অনেকগুলো বিষয় তিনি তোমাদের সামনে স্পষ্ট করে দেবেন। ওয়া ইয়াফু আন কাসীর, অনেকগুলো বিষয় তিনি জেনেও বলবেন না, পাশ কেটে যাবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা বৈশিষ্ট্য হলো নবীজি উম্মি। আমাদের নবী কি? উম্মি।
উম্মি শব্দের শাব্দিক অর্থ হলো যিনি লিখতে জানেন না এবং লেখা দেখে পড়তে জানেন না, তাকে বলা হয় কি? উম্মি। সাধারণ মানুষের জন্য এটা দোষ, কিন্তু আমাদের নবীর জন্য এটা গুণ। আমাদের নবীর জন্য এটা কি? গুণ। আমাদের জন্য এটা কি? দোষ। এটাকে আমরা বাংলায়, সাদামাটা বাংলায় বলে নিরক্ষরতা। এটাকে কি বলি? নিরক্ষরতা। এটা আমাদের জন্য দোষে, কিন্তু আমাদের নবীর জন্য এটা কি? গুণ। আল্লাহ পাক গুণ হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ কি হিসাবে উল্লেখ করেছে? গুণ হিসাবে উল্লেখ করেছে। নবীজির জন্য কিভাবে গুণ হয় এটা একটু বুঝার বিষয় আছে, না বুঝলে প্যাস লাগে। কোনো এক বক্তা এরকম বলতে গিয়ে বুঝানোর ব্যর্থতার কারণে উনি সমালোচিত হয়েছেন। বুঝানোর ব্যর্থতার কারণে কি হয়েছে? সমালোচিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, যেই মানুষটাকে আমি 40টা বছর পর্যন্ত কারো সামনে বসাইনি, যিনি কোনোদিন খড়ি কিংবা চক কিংবা সিলেট দিয়ে কখনো লেখেননি, ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা, লেখেননি, অন্য কোনো কিছু দেখেই পড়ার যোগ্যতা যার নেই, এমন এক ব্যক্তি 40 বছর বয়সের পরে এসে যদি তাওরাতে কি কি আছে এগুলো যদি তোমাদের বলে দেয়, ইনজিলে কি কি আছে এগুলো যদি তোমাদের বলে দেয়, তাওরাতের কোন কোন বিধান তোমরা গোপন করেছে এগুলো যদি তিনি বলে দেন, তাহলে তুমি কি মনে করো এই লোকটা কিভাবে বলে? ওই লোকটা বলার একটা ভিত্তি অবশ্যই আছে। এই লোকটার বলার কি আছে? একটা ভিত্তি আছে। যে ভিত্তির উপরে তিনি দাঁড়িয়ে তোমাদেরকে সংবাদগুলো দেন, এই ভিত্তি হলো রিসালা, এই ভিত্তি হলো আমার পক্ষ থেকে ওয়াহী। কথা কি বোঝাতে পারো? এই ভিত্তি হলো আল্লাহর পক্ষ থেকে কি? ওয়াহী। যাকে আমি আমার এই ওয়াহী দ্বারা নির্বাচন করি, ওয়াহী যার কাছে দেই, তাকে আমি বিশেষ মর্যাদায় ভূষিত করি, তাকে আমি নবী দেই, নবী বানাই, তাকে আমি রসুল বানাই। তার এই নিরক্ষরতা এখন কি হলো ওনার জন্য? গুণ হলো কি হলো না? আল্লাহ বলেন ওমা কুনতা ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা, আপনি হাত দিয়ে লিখতে পারতেন না। যদি আপনি লিখতে পারতেন, ইদান লারতাবাল মুবতিলুন, এই গুমরাহ দলগুলো, এই বাতিলপন্থী লোকগুলো কোরআন নিয়ে সন্দেহে নিবেদিত হতো। বলতে যে তারা কি করছে? অন্য সাহিত্য থেকে পরিবর্তন করে করে কি করছে? বানাচ্ছে। আমাদের বাংলা সাহিত্যে অবদান রাখার জন্য যারা বিভিন্ন বইপত্র লেখেন, বাংলা সাহিত্যে অবদান রাখার জন্য যারা কি লেখেন? বিভিন্ন বইপত্র লেখেন, যাদেরকে আমরা বিভিন্ন সময় আমাদের দেশের লোকজন, শিক্ষিত শ্রেণী বিভিন্ন সময় 21শে পদক, বিভিন্ন সম্মাননা দান করেন। ইনাদের সবগুলো রচনাই ইনাদের নয়। কি বলছে? ইনাদের সবগুলো রচনাই কি নয়? নিজেদের নয়, ভিন্ন ভাষা থেকে ট্রান্সলেট করে, অনুবাদ করে, নিজস্ব ধারায় নিজস্ব গতিতে উনি অনুবাদ করেন। বাকি মূল থিমটা নেন কোত্থেকে? অন্য ভাষা থেকে, অন্য আরেক দর্শন থেকে, অন্য এক সাহিত্য সম্ভার। বাকি মাঝখানে নিজের কৃতিত্ব ফল। যারা জানে তারা তো বুঝে যে এটা ওনার লেখানো, এটা চুরি করা, কিন্তু তারপরেও আমরা কিছুটা কাকের মতো অন্ধ, তবু তাদেরকে কি দেয়? পদক দেয়, সম্মাননা দেয়, দেশের শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে ভূষিত করি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এরকম লিখতে জানতেন, তাহলে একটা অপবাদ এটা দেয়া যেত যে উনি এটা নিজের থেকে বলছেন না, এটা গ্রিক দর্শন থেকে তিনি কি করছেন? অনুবাদ করে কপি পেস্ট করছেন। এরকম আপত্তি নবীজির উপরে তোলার মতো কোনো সুযোগ নেই। এই সুযোগ না রাখার যে পথ ছিল, সেটা ছিল নবীজিকে আল্লাহ কারো সামনে কি করেননি? বসাননি, কাউকে দিয়ে লেখাপড়া শেখাননি। এক অর্থ। আরেক অর্থ হলো এই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাতে চান ইনি লিখতেও জানেন না, পড়তেও জানেন না, তবে তার উপরও তিনি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। কি? যিনি লিখতেও জানেন না, পড়তেও জানেন না, তবু পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। তা আল্লাহ এমন এক শিক্ষক, যিনি তার বান্দাকে এমনভাবে শিখাতে পারেন যে শেখানোর ক্ষেত্রে লেখারও আশ্রয় নেওয়া লাগে না, পড়ারও আশ্রয় নেওয়া লাগে না। এটা আল্লাহর শান। এটা কি শান? আল্লাহর শান। কথা বুঝাই দেবেন। আমরা যদি কাউকে পড়াইতে হয়, কাউকে শিখাইতে হয়, তাকে হয়তো লেখা শেখাতে হবে, অক্ষর জ্ঞান দিতে হবে। আমরা এর বাইরে, শব্দর বাইরে আমরা লেখাতে শেখাতে পারবো না, পড়া শেখাতে পারবো না। মানুষ অক্ষর,
আমরা কথা, আমার মনের মেসেজটুকু আপনার কাছে পৌঁছানোর জন্য আমি শব্দের কাছে মুহতাজ, আমি বাক্যের কাছে মুখাপেক্ষী, আমি শব্দ শৈলীর কাছে, উপস্থাপনার কাছে মুখাপেক্ষী, কিন্তু আমার আল্লাহ এই জাতীয় মুখাপেক্ষিতাহীন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ওয়াহী দিবেন, নবীজির কাছে ওয়াহী দিবেন, আল্লাহ শব্দের মুহতাজ না। ইন্না রূহাল কুদস নাফাসা ফি রাউঈ, জিবরিল আমিন মাঝে মাঝে নবীজির দিলের ভিতরে কি করতেন? ওয়াহী দিতেন। কথা বুঝাতে পারলাম? আল্লাহ বুঝাইতে চান যে আমি আমার হাবিবকে এমনভাবে শিখাইছি যেখানে লেখা এবং পড়ার কি হয় নাই, দরকার হয় না। তারপরে তিনি পৃথিবীর কতটুকু শিখাইছেন আমি বলেছি, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আমার আল্লাহ আমাকে এতটুকু শিখাইছেন। নবীজি বলেন যা শিখাইছেন ভালো শিখাইছেন। কতটুকু শিখাইছেন? উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আদম থেকে নিয়ে শুরু করে ঈসা নবী পর্যন্ত এবং আমার আগ পর্যন্ত, নবীজির আগ পর্যন্ত যত মানুষ যত রকমের জ্ঞান আহরণ করেছে সব জ্ঞান আল্লাহ নবীজিকে শিখাইছে। এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ যত লাইনে যত জ্ঞান আহরণ করবে তাও নবীজিকে কি করা হয়েছে? শেখানো হয়েছে। আজকে বিজ্ঞান নবীজির বিভিন্ন হাদিস নিয়ে গবেষণা করছে এবং এর কি করতেছে? সত্যতা প্রমাণ পাচ্ছে। এমন একজন মানুষ যার কথা নিয়ে 1500 বছর পরে গবেষণা হয়। আরে আপনি কি কয়েকদিন আপনি মারা যাওয়ার পরে আপনার আলোচনায় থাকেন না? আপনি যদি কিছু সাহিত্যকর্ম রেখে যান, হয়তো কিছুদিন পর্যন্ত সেই সাহিত্যকর্মগুলো ব্যবসায়ীরা ব্যবসার খাতিরে চালাবে। কি যে সময় শরৎচন্দ্র ছিল, এই সময় শরৎচন্দ্রের বইয়ের কি ছিল? জনপ্রিয়তা ছিল। এখন বাংলার কতজন পাঠক শরৎচন্দ্র পড়ে? হ্যাঁ আছে। আর বঙ্কিমচন্দ্রের লেখা কতজনে পড়ে? আছে। মধুসূদন দত্তের কতজনে পড়ে? রবীন্দ্রনাথকে জাতীয় কবি বলা হয়েছে, তার সাহিত্য বা কতজনে পড়ে? এখন চলছে হুমায়ুন আহমদ, হুমায়ুন আজাদের বই। একটা সময় এটার তো শেষ হয়ে যাবে যদি প্রকাশকদের চাহিদা শেষ, এদের চাহিদাও কি নতুন আরেকটা সাহিত্য মাঠ তৈরি হবে, মানুষ ওগুলো পড়বে। কথা বুঝাতে পারলাম? শরৎচন্দ্র যেরকম হারিয়ে গেছে, মধুসূদন দত্ত হারিয়ে গেছে, আর রবীন্দ্রনাথ যেরকম হারিয়ে যাচ্ছে, তো এই দুনিয়ার মানুষগুলো আসবে, কিছুদিন রঙ্গমঞ্চে থাকবে, এরপর হারিয়ে যাবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন 1400 বছর হয়ে গেছে, এখনো গবেষণা চলছে, এখনো গবেষণা চলছে, এটা কিয়ামত পর্যন্ত চলবে। কথা বুঝতে পারলাম? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, ও আহলে কিতাব, তোমরা একটু মুহাম্মাদের দিকে তাকায়া দেখো, যে মুহাম্মদ তোমাদের মাঝে 40টা বছর অতিক্রম করেছে, কারো কাছে লেখেনি, কারো কাছে পড়া শিখেনি, তারপরও তোমাদেরকে তাওরাতে যা কিছু আছে সেগুলো বলে দেয়। তাওরাতে তোমরা কোন কোন জায়গায় কী কী জিনিস গোপন করেছো সেগুলো যখন বলে দেয়, তো এটাকে তো প্রমাণ হয় মুহাম্মদ আমার কাছ থেকে জেনেই বলে। তাহলে তোমরা সুতরাং মুহাম্মদের প্রতি কী করো? ঈমান আনো। এটা আছে তাওরাত এই আয়াতের মেসেজ। কিন্তু আমাদের কিছু মুসলিম ভাই, জানি না কোথা থেকে তারা এই তথ্য পাইলেন যে নবীজি এখানে কি করছেন, অজানা কিছু বিষয়কে কি করছেন? জানাইয়া দিয়েছেন। অজানা বিষয়কে বলা হয় গায়েবের বিষয়। অজানা বিষয়কে কি বলে? গায়েবের বিষয়। তো নবীজি এখানে কি করছেন? গায়েবের বিষয় কি করছেন? জানাইছেন। এখন ওনারা বাস লাফালাফি শুরু করছেন, নবীজিও কি জানে? নবীজি না গায়েব না জানলে কিভাবে বললেন যে তাওরাতের কোন জায়গায় তারা কি করছে? গোপন করছে। আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় এক জিনা করছে এক মহিলা, তার বিচার নিয়ে আসছে। ইহুদি বিচার আনছে কার কাছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আনার পরে নবীজি বললেন যে ঠিক আছে, আমার কাছে বিচার আনা দরকার কি, তোমাদের কাছে তাওরাত আছে, তোমরা তাওরাত মোতাবেক বিচার করে দাও। এই যে তোমরা তোমাদের তাওরাতে এই জিনার কি বিচার এটা আছে, এটা নবীজি কি করলেন? বলে দিলেন। এখন এরা অস্বীকার করলো, বলে না তাওরাতে আমাদের তাওরাতে জিনার কোনো বিচার না, কোনো বিচার। তো নবীজি বললেন আছে, ওরা বলল কি না। তো এখন ওরা নাই তো প্রমাণ করতে হবে।
এই জন্য বললো ঠিক আছে তাওরাত নিয়ে আসো। তাওরাত নিয়ে আসছে, যেই জায়গায় বিচারের কথাটা লিখছে ওখানে ওরা এটা হাত দিয়ে রেখে বাকি আশেপাশে পড়ে। ওটা কি করছে, আঙুল দিয়ে চাপা দিয়ে আশেপাশে কি করে। তা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ইতিমধ্যে মুসলমান হয়েছেন, উনি তাওরাতের পণ্ডিত ছিলেন, উনি ভিতরে ছিলেন। উনি বেরিয়ে আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন আপনার কথা ঠিক, ওই যে হাত দিয়ে রাখছে ওখানে এই কথাটা লিখছে। এই যে একটা তাওরাতের নবীজি তাওরাত কোনোদিন পড়েননি, এরপরও তাওরাতে আছে, এই যে সংবাদ দিলেন, কিসের সংবাদ হইল এটা? আর বলেন না কেন? গায়েবের। এখান থেকে কেউ যদি বলে নবীজি গায়েব জানেন, এরা যেভাবে বলে নবীজি গায়েব জানে, আমি বলি তুমিও গায়েব জানো। আমি বলি কি, আর কথা বলে না, তুমিও কি জানো? আপনারাও গায়েব জানেন, আমিও জানি। গায়েব মানে কি? অদৃশ্য। গায়েব মানে কি? অদৃশ্যের অনেক খবর আপনারা জানেন। জান্নাতের খবর জানেন না? জানেন না? জাহান্নামের খবর জানেন না? জিন দেখেন নাই, জিনদের সম্পর্কে তো জানেন। ফেরেশতাও দেখেন না, ফেরেশতার সম্পর্কে তো কি? এরকম অদৃশ্যের অনেক খবর আমরা জানি। এবং আমরা তো বলি গায়েবের উপরে বিশ্বাস না করলে মুমিনই হয় না। গায়েবের উপর বিশ্বাস না করলেও কি হয় না। বাকি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারিমের এক জায়গাতে বলছেন যে গায়েবের খবর একমাত্র আল্লাহই জানেন। আমি এখন আপনাদেরকে বললাম আপনারাও জানেন। আল্লাহ কোরআন শরীফে বললে গায়েবের খবর একমাত্র কে জানেন? আল্লাহই জানেন। না আল্লাহও জানেন? বলেন আল্লাহও জানেন না আল্লাহই জানেন? আল্লাহই জানেন। দুটার মধ্যে বেশ কম আছে। আল্লাহও জানেন আর আল্লাহ। আমরা এখন কি করছি, আল্লাহই জানেন এই কথার পরিবর্তে ইয়ার রস্বইয়ের জায়গায় ও দিয়ে দিছি, আল্লাহও কি জানেন। বেশ কম একটু। একটা অদৃশ্যের খবর আপনি কোনো মাধ্যমে দিলেন, কিসের মাধ্যমে? কোনো মাধ্যমে দিলেন, এটা একটা জিনিস। আর একটা হলো কোনো মাধ্যম ছাড়া দিলেন, দুইটা জিনিস। আমাদের আবহাওয়া অফিস জলবায়ু সম্পর্কে আগামী 24 ঘন্টা কি হবে না হবে, 24 ঘন্টা কি গায়েব না 24 ঘন্টা পরে কি হবে, এটা অদৃশ্যের বিষয় না। আপনি দেখছেন আর কি, সমুদ্রের উপরে ঘূর্ণিঝড় কমলা ঘটতেছে, এই কমলা যে আঘাত করবে না করবে এটা আপনি জানলেন কীভাবে? আঘাত নাও তো করতে পারে না। এখন তারপরেও আপনি আঘাত করবে এই সংবাদটা কীভাবে দিলেন? আপনি কিছু মেশিন বসাইলেন, কিছু মাধ্যমে আপনি জানলেন যে এটা আঘাত করতে পারে, গতিবেগ অবস্থায়। কিছু আলামত দেখে আপনি কি করতে পারেন? বলতে পারেন, অদৃশ্যের খবর আপনি বলতে পারেন। এখন বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যে গায়েব জানেন কোনো মাধ্যমে তারপরে জানেন? কথা বুঝতে পারি। আল্লাহ যে গায়েব জানেন সেই গায়েবটা কি কোনো মাধ্যমে জানেন? কোনো আলামত দেখে জানেন? আমাদের দেশে শুনছি অনেক পীর সাহেবরাও গায়েব জানে। কিরকম গায়েব জানে? কোনো একজন ভক্ত গেছে পীর সাহেবের সাথে দেখা করার জন্য, যাওয়ার সাথে সাথে পীর সাহেব বলছে, হ্যাঁ ছেলে সন্তান হয় নাই তোমার, ছেলে সন্তানের নিয়ে খুব চিন্তা করতেছো, অনেক দিন থেকে তুমি এটা নিয়ে টেনশনে আসো। কোনো টেনশন নাই, বাবার দরবারে আসছো, কোনো টেনশন নেই। এখন এই ভক্ত সে আশ্চর্য হয়ে যায়, আমি তো বললাম না, তারপরে উনি জানেন কিভাবে? আমি বললাম না, তারপর উনি কি করে জানেন কিভাবে? তো পরে এটা জানার একটা রহস্য আমি জানছি। রহস্য হলো, এই পীর সাহেবের দরবারে যাওয়ার জন্য প্রায় 7-8টা দরজা আছে। কি আছে? 7-8টা কি আছে? দরজা আছে। আপনি যখন সেখানে দেখা করতে যাবেন, যে কোনো এক দরজাতেই তো ঢুকবেন। তো ঢোকার পরে আপনি তো নতুন গেছেন, চিনেন না, আপনি জিজ্ঞাসা করবেন, ভাই আমি বাবার সাথে দেখা করতে চাই, কোন দরজা দিয়ে যাবে? বলে কী সমস্যার কারণে দেখা করবেন? তো বলে এই সমস্যা। ঠিক আছে, এই দরজা দিয়ে যান। এটা হলো কি দরজা। তা আপনি যখন ওই দরজা দিয়ে ঢুকছেন, উনি জানে যে এই দরজা দিয়ে এই রোগীরাই ঢোকে, এই দরজা দিয়ে কি এই রোগীরাই কি করে ঢোকে। তো উনি বলে দিয়েছে তোমার তো এই রোগ। আচ্ছা বলেন তো দেখি, এই লোকটার মনের খবরটা গায়েবের বিষয়, এই যে পীর নামক ব্যক্তিটা বলে দিল, গায়েবের খবর জানতে পারে, এই জন্য বলছে সে কি একটা কে রাখছে? মাধ্যম রাখছে। আমার আল্লাহ যে কোনো গায়েব সম্পর্কে আমাদেরকে যা কিছু জানাইছেন, এরকম কোন মাধ্যমে জানছেন? আর কথা বলেন না কেন? কোনো মাধ্যমে জানছেন? তা আল্লাহ রাব্বুল আলামিন যে ইলম রাখেন, এই ইলমের মাঝখানে কোনো মাধ্যম নাই, বিলা ওয়াসিতা জানেন।
কি যে বলেন বলেন, বিলা ওয়াসিতা, কোনো রকম মাধ্যম ছাড়া জানেন। কিন্তু আমাদের নবী আমাদেরকে জান্নাত জাহান্নাম যা কিছু সম্পর্কে জানাইছেন কি আল্লাহর মতোই জানতেন? কথা বলেন, আল্লাহর মতোই জানতেন নাকি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানাইছেন, জিবরাইল তাকে জানাইছে, জানানোর কারণে তিনি জানেন? তাহলে নবীজির গায়েবের খবর দেওয়াটা এটা বিলা ওয়াসিতা নয়, বিল ওয়াসিতা, মাধ্যমে। নবীজি যা কিছু গায়েব সম্পর্কে বলছেন সব কিছু কিসের মাধ্যমে? ওয়াহির মাধ্যমে, যে কোনো একটা মাধ্যমে বলেছেন। মাধ্যম ছাড়া নবীজি কোনো সংবাদ কাউকে দেননি। বলেন না সুবহানাল্লাহ। মৌতার যুদ্ধে, মৌতার ময়দানে যুদ্ধ চলছে, মৌতা 8ম হিজরিতে। নবীজি মসজিদে নববীতে বসা, বসে বসে সাহাবা ইকরাম সামনে বসা। ওই যুদ্ধে মুসলিম সৈন্য ছিল 3000। মুসলিম সৈন্য কতজন? কাফের সৈন্য ছিল 1 লাখ। কাফের সৈন্য কতজন? 1 লাখ। মুসলিম সৈন্য, প্রথম সেনাপতি ছিলেন যে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় সেনাপতি জাফর তাইয়ার, তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই 3 জন সেনাপতি মারা যাওয়ার, শহীদ হওয়ার পরে চতুর্থ সেনাপতি হলেন খালিদ বিন ওয়ালিদ। এরপরে মুসলমানদের বিজয়। নবীজি মসজিদে নববীর মিম্বারে বসে বসে মদিনায় যারা অংশগ্রহণ করেননি জিহাদে, তাদের সামনে যুদ্ধের পুরা ধারা বিবরণী, আপনারা যেরকম রেডিওতে খেলার ধারা বিবরণী শোনেন, এটার সাথে তুলনা আমি দিতে চাচ্ছি না, খালি তবু না বললে বুঝবেন না, বিধায় আমি বলছি যে নবীজি এরকম যুদ্ধের পুরা ধারা বিবরণী মুসলমানদের সামনে বর্ণনা করতেছেন। গায়েবের খবর জানতেন এই জন্য, কথা বলেন, গায়েবের খবর জানতেন এই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে যে পর্দা ছিল, যে পর্দার কারণে আমরা দেখিনি, এটা দূরে সরাই গেছে। যে পর্দা ছিল সেই পর্দাটা কি করছেন? দূরে সরাই দিয়েছেন, বাস দেখতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ দিকে ফিরে বসে আছেন। হঠাৎ করে ধরতে কি জানি ধরতে গেলেন, আবার পিছিয়ে চলে আসলেন। সাহাবায়ে কেরাম দেখলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি বুঝলাম না, কোন পশ্চিম দিকে ফিরে আসেন, হাসছেন, খুশি হচ্ছেন, আগায় গেলেন, আবার ফিরে আসলেন। নবীজি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অদৃশ্য জগতের যত দৃশ্য আছে সব আমাকে দেখাইতেছেন। বলেন, আমি দেখলাম জান্নাতের আঙ্গুরের একটা থোকা আমার সামনে, তা আমি এটা নিতে গেলাম। যদি আমি নিতাম আর এটা যদি আমি তোমাদেরকে দিতাম, তাহলে কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মত খাইতো, শেষ হইতো না। নবীজি গায়েব জানতেন, এই জন্য দেখছেন না? না আল্লাহ দেখাইছেন? তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় যতজনকে যত সংবাদ দিয়েছেন, নবীজি গায়েব জানতেন, মাধ্যম ছাড়া জানতেন, এই জন্য দেন নাই, আল্লাহ তাকে জানাইতেন, এই জন্য দিয়েছেন। যেখানে আল্লাহ পাক মঞ্জুর করে জানানোর, আল্লাহ পাকের মঞ্জুর হয়েছে সেটা বলছেন, যেখানে আল্লাহ পাকের মঞ্জুর হয় না সেখানে বলেন নাই। কথা বুঝাইতে পারেন? যেখানে আল্লাহ চাইছেন নবীজি জানো, আল্লাহ জানাইছেন। যেখানে আল্লাহ চাইছেন নবীজি না জানো, সেখানে আল্লাহ পাক কি করেন নাই? জানান নাই। কোরআন কারীমের অনেক জায়গায় আল্লাহ পাক এই কথাগুলো এভাবে বলছেন। জাকারিয়া আলাইহিস সালাতু, মারইয়াম আলাইহাস সালামকে কে লালন পালন করবে, মারইয়াম আলাইহাস সালামকে কে লালন পালন করবে, এটা নিয়ে মোটামুটি সবাই দাবি আমি পারবো, আমি করব, আমি করব। একটা সমাধান হলো যে নদীতে মধ্যে কলম ফেলো, জোয়ারের উল্টা দিকে যার কলম যাবে সে কি করবে? লালন পালনের দায়িত্ব। জাকারিয়া আলাইহিস সালাম ফেললেন, ওনারটা কলম আসলো। এই যে পুরা ঘটনা ঘটলো। আল্লাহর হাবিবকে বলেন, আপনি সেখানে ছিলেন না বিদায় জানেন না, আপনি গায়েব জানতেন না বিদায় এই ঘটনা জানেন না, আমি আপনাকে জানাইলাম। বলেন আপনি জানতেন না, যেহেতু সেখানে আপনি ছিলেন না, আর আপনি গায়েবও জানেন না, এই কারণেও কি করতেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাই আমরা এখান থেকে এটা বুঝলাম, কদ জাআকুম রাসূলুনা, আমার রসুল এসে ইউবাইয়িনু লাকুম, তোমাদের কাছে বর্ণনা করে দেয়। নবীজি এই যে উম্মতের সামনে বর্ণনা করেছেন, এগুলো নবীজির ইলমের কারণে না, আল্লাহ তাকে জানাইছেন এই কারণে। আল্লাহ জানাইছেন, এটাই নবীজির সম্মান। আমি বলতে পারি না কেন আমাকে আল্লাহ জানান, নবীজিকে আল্লাহ জানান, এটা নবীর কাছে ওহী, সেটা নবীজির সম্মান। আপনি যদি বলেন যে নবীজি মাধ্যম ছাড়াই বলতে পারেন,
তাহলে এখানে আপনি মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের যে একটা স্নেহের হাত, আল্লাহ রাব্বুল আলামিন যে রহমতের একটা ছায়া নবীজির উপর আছে, আপনি এটাকে অস্বীকার করলেন। কি বলেন? আপনি এটাকে কি করলেন? অস্বীকার করলেন যে আল্লাহর নবী কোনো কিছু বলতে আল্লাহর মুহতাজ না, এরকম একটা দাবি যেন আপনি করলেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো কি হলো? ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবরা, ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব। তোমরা কিতাবের মধ্যে থেকে যা কিছু গোপন করতে, এর অনেকগুলোই নবীজি কি করতেন? বলে দিতেন, তোমাদেরকে কি করছেন? জানাইছেন। এখান থেকে আরেকটা জিনিস এটা প্রমাণ হয়ে গেল যে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলেছেন সব কিছু তারা জনতার সামনে পেশ করতো না। কিছু জিনিস তারা কি করত? বলেন না, কিছু জিনিস তারা গোপন। হিন্দু সমাজে এই প্রথা নাকি ছিল যে তাদের ধর্মগ্রন্থ হিন্দু সবাই ধরতেও পারতো না, সব হিন্দু এটা কি করতে পারতো না, ছুঁইতেও পারতো না। পুরোহিতরা যেভাবে চালাইতো, যেভাবে সেভাবেই কি করতে হতো? চলতো। এখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের প্রতি এই ইহসান করলেন, একজন আদনা থেকে আদনা মুসলমান ওযু সহকারে কোরআন শরীফ ধরতে পারে, কোরআন শরীফ পড়তে পারে, চাইলে বুঝতেও পারে। বুঝার যত রকমের উপকরণ তাও আল্লাহ সহজ করে দিয়েছেন, পড়ার যত উপকরণ তাও আল্লাহ পাক সহজ করে দিয়েছেন, ধরার যত উপকরণ তাও আল্লাহ সহজ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন হুজুরদের আর কোনো সুযোগ নাই যে কোনোখানে কিছুকে গোপন করবে। এই জন্য ভণ্ডরা ভিন্ন পথ বাইর করছে, সেটা হলো গোপন তো করে না, উল্টাটা করে। কি করে না? গোপন করে না, এখন কি করে? উল্টাটা করে। যেটা নাই সেটা বানায়, আয়াত কোরআন শরীফ থেকে নেয়, ব্যাখ্যাটা নিজের পকেট থেকে নেয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে এবং কিতাবে মুবিন, সুস্পষ্ট কিতাব এসেছে। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? নূর এসেছে এবং সুস্পষ্ট কিতাব এসেছে। এই যে নূর এসেছে বললেন আল্লাহ, এই নূর কে? মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এই নূর দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ আল্লাহর হাবিবকে কি বললেন? নূর বললেন। আল্লাহ আল্লাহর নবীকে কি বললেন? নূর বললেন। এটা তো আল্লাহ বলছেন এবং আমরা বিশ্বাসও করি। আল্লাহও বলেছেন, আমরাও কি করি? আমাদের নবী কি ছিলেন? নূর ছিলেন, বিশ্বাস করি আমরা। কথা বুঝাইতে পারি না। বাকি নূরের ব্যাখ্যা কি, এটা নিয়ে আমাদের এক ধরনের ব্যাখ্যা আর ভণ্ডদের আরেক রকমের ব্যাখ্যা। ব্যাখ্যার মধ্যে বেশ কম কথা বুঝাইতে পারি। ওরা বলে এখানে আল্লাহ বলছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। এই নূর তো তাফসীরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং তিনি মাটির মানুষ না, তিনি নূরের মানুষ। এতদিন মানুষ বলতো না, এখন নতুন করে তারা মানুষও বলা শুরু করছে, উনি নূরের মানুষ এভাবে বলে। কি বলে? কথা বোঝা যাবে না আপনারা। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। কেন বুঝাতে চাচ্ছি? আমি তো মাঝে মাঝে অনলাইনে ঢোকার চেষ্টা করি, দেখি সেখানকার অবস্থা কী। ইউটিউব খোলার পরে দেখি যে মাশাআল্লাহ 10টা বয়ানের মধ্যে 5টা বয়ানের বিষয়বস্তু এটা। মানে ওরা যারা বয়ান করে, আলাউদ্দিন জিহাদি সহ এই যে গ্রুপটা যারা আছে, এরা যতগুলো বয়ান করে ওদের টপিক অল্প কয়েকটা। হাজির নাজির, নূর বাশার, জানাজার পরে দোয়া, এই অল্প কয়েকটা বিষয় নিয়ে এরা এমনভাবে মানুষের সামনে কথা বলে, মনে হইতেছে যে ওরা এই পৃথিবীতে কেউ যদি ইলমের সাগর থাকে তাহলে তারাই আছে, আর বাকি যা আছে সবগুলো গণ্ডমূর্খ। কথা আমি বুঝাতে পারি। বাংলাদেশে অন্যান্য ওলামা ইকরাম যারা আছে সবগুলো তাদের সামনে গণ্ডমূর্খ, এমনভাবে উপস্থাপন করে, চ্যালেঞ্জ এমনভাবে কথা বলে, আপনি মনে করবেন যে হাটাদারি মাদ্রাসায় যিনি বুখারী পড়ায় শাইখুল হাদিস, উনিও কি গণ্ডমূর্খ, তার সামনে কিছু না। অথচ এই আলাউদ্দিন জিহাদি সে ঠিক মতো কোরআন শরীফের আয়াতে শুদ্ধ করে পড়তে পারে না, বহু আয়াতে সে ভুল করে, তেলাওয়াতে ভুল করে। আমি শুনি মাঝে মাঝে এই যে আয়াতে আল্লাহ আল্লাহর নবীকে নূর বললেন,
শুধু কি আল্লাহ আল্লাহর নবীকেই নূর বলেছেন, আর কাউকে কি নূর বলেছেন আল্লাহ? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সিরাজুম মুনীরও বলেছেন। সিরাজুম মুনীর মানে হলো প্রদীপ্ত আলো, আলো দানকারী, এরকম বাতি, এটাও বলেছেন। কোরআনে কারীমকেও আল্লাহ পাক নূর বলেছেন। এই কোরআনে কারীমকেও আল্লাহ পাক কি বলেছেন? নূর বলেছেন। কোরআনে কারীমকেও আল্লাহ কি বলেছেন? নূর বলেছেন। যদি তাদের ব্যাখ্যা অনুসারে ধরে নেই, এখান থেকে বোঝা যায় যে নূর মানে নবীজির নূরের সৃষ্টি, তাহলে আমাকে বলতে হবে এই কোরআনটাও কিসের সৃষ্টি? কথা আমি বুঝাতে পারি না। আপনার ব্যাখ্যা অনুসারে এটা দাঁড়াবে কোরআনটা কি কিসের সৃষ্টি হবে? নূরের সৃষ্টি হবে। এরপরে প্রশ্ন হলো নূর মানে কি? নূর মানে কি? যদি আপনি বলেন নূর মানে আলো, তাহলে এটা প্রমাণ হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীরটা কি ছিল? আলো ছিল। এই কোরআনটাও যেহেতু নূরের সৃষ্টি, কোরআন শরীফটাও কি আলো। তার মানে হলো তাহলে ওই হাদিসের কি অর্থ করবেন? নবীজি যেদিন ইন্তেকাল করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, সেদিন বাতি জ্বালানোর মতো কোনো তেল ছিল না। হাদিস জানেন আপনারা? তাহলে তেলের দরকার কি ছিল? নবীজি যেখানে আছেন সেখানে আবার তেলের দরকার কি? নূর তো আছেই। আমি কথা মনে বুঝাতে পারি, নূর তো কি আছেই, তাই আবার আলোর দরকার কি দরকার? ঠিক আছে, নবীজি চলে গেছেন, কোরআন শরীফ তো আছে, কোরআন শরীফকে তো আল্লাহ নূর বলছেন। এখন আর তো ইলেকট্রিসিটির দরকার কি? প্রত্যেকের ঘরে এক কপি করে কোরআন শরীফ রাখলেই তো হয়। কি আলো ছড়াবে না? কথা বলি না। তাহলে বোঝা গেল এখানে নূর মানে আপনি যে আলো অর্থ বুঝেছেন, সেই অর্থ কোনোভাবেই আল্লাহ পাক বুঝাননি। এটা আপনার বুঝ। এটা কার বুঝ? আপনার ব্যক্তিগত বুঝ। এটা ওই বেরলবি থেকে এই বুঝটা আমদানি হয়েছে, এটা মদিনা থেকে আসেনি, নবীজির কাছ থেকে আসেনি। এখানে মৌলিকভাবে আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নয় যে নবীজি নূরের তৈরি ছিলেন না মাটির তৈরি ছিলেন। এই প্রশ্নটা মুমিনদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। মুমিনের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নবীজির রিসালাতের উপরে বিশ্বাস স্থাপন করা, নবীজির রসুল এটা কি করে নেওয়া, মেনে নেওয়া, রিসালাতের উপরে কি করা। কিন্তু রিসালাতের আলোচনা, এরা সিরাতের আলোচনা করার চেয়ে এরা বেশি মিলাদের আলোচনা করে। সিরাতের আলোচনা করার চেয়ে কিসের আলোচনা করে? নবীজির জন্মের আলোচনা করে। জন্মের আলোচনা করা এটা সওয়াবের কাজ, গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু উম্মতের জন্য সিরাতের আলোচনা বেশি জরুরি, মিলাদের চেয়ে কিসের আলোচনা জরুরি? এরা মিলাদের আলোচনা করতে গিয়ে নবীজির নূরের আলোচনা করে। নবীজি কিভাবে জন্ম নিলেন, জন্মের সময় কি ঘটনা ঘটলো, এগুলোর চেয়ে বেশি আলোচনা করে কি নবীজি নূর ছিলেন। এবং আলোচনা করতে 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 এক পর্যায়ে এরকম বলল, যারা নবীজিকে নূর মানে না এরা কুফরি করে। যারা নবীজিকে নূর মানে না এরা কি করে? নবীজিকে মাটির মানুষ বলা কুফরি। এখন নতুন কৌশল তারা আবিষ্কার করেছে। নতুন কৌশলে যেটা আবিষ্কার করেছে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য, মানুষ সহজ সরল মানুষগুলোকে বিভ্রান্ত করার জন্য। এরা অনেকগুলো কিতাব নিয়ে বসে, অমুক কিতাব থেকে দেয়, অমুক কিতাব থেকে দেয়। এই কিতাব সে নিজে না সেও নিজেও বুঝে না, যাদেরকে যারা বুঝাইতে চায় তারাও বুঝে না। ভাই কিতাবে আমি যদি আপনাদের সামনে এখানে বুখারী শরীফের বাহাদুরি দেখাই, কি লাভ হবে? আমি যদি ওলামা একরামের সামনে গিয়ে বুখারীর বাহাদুরি দেখাই, তখন সেটা আমার বাহাদুরিটা কি হবে? কার্যকরী হবে, ঠিক না? আর আমি আপনারা যারা বুখারী বুঝেন না, বুখারীর ইবাদত করতে হবে, তাদের সামনে বুখারীর বাহার দেখায় লাভ থাকে। এটা বোঝার জন্য একটা গল্প মনে পড়ছে আমার। গল্পটা হলো এই, এক রাজার একটা প্রাইভেট নাপিত ছিল। প্রাইভেট নাপিতের কাজ ছিল প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে রাজার শেভ করা। রাজা ঘুমানোর আগে কি করা? শেভ করা। উনি এইভাবে শেভ করতেন। কোনো কারণে নাপিতের দেরি হয়ে গেল অথবা রাজা আগে ঘুমায় গেল, নাপিত আর শেভ করতে পারল না। যখন শেভ করতে পারল না, ঘুম থেকে ওঠার পরে খোঁচা লাগবে, রাজা দেখবে তখন তো নাপিতের কি চাকরি শেষ। নাপিত ভয়ে শেষ পর্যন্ত বলতেন চাকরি যাওয়ার থেকে দেখে একটা চেষ্টা করতে। রাজাকে ঘুমে রেখেই
নাপিত মোটামুটি খুরকর্ম কাজ শেষ করছে। তা রাজা তো মনে মনে হিসাব করেছে, নাপিত তুমি আজকে কী করো না, শেভ করো না, কালকে তোমার এ চিন্তা করতে করতে রাজা ঘুমাইছে। সকালবেলা ওইটা মুখে হাত দেওয়া দেখে যায় আল্লাহ, শেভ তো কী করা আছে, আয়না দেখে দেখে যে আল্লাহ শেভ তো করা হয়েছে। এতক্ষণ কী চিন্তা করলাম, আমি তো কালকে রাতে শেভ করি নাই, এখন এভাবে শেভ করা কেন? অনেক চিন্তা ভাবনা করতেছে রাজা। চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত নাপিতকে ডাক দিয়েছে। নাপিতে বলে দিয়ে স্যার আপনাকে ঘুমে রেখে কি করছি, আমি শেভ করে দিচ্ছি। আল্লাহ, রাজা তো মহা খুশি। খুশির চোটে রাজা তার জন্য একটা সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করছে। এই সংবর্ধনা অনুষ্ঠানে তাকে দেশের শ্রেষ্ঠ নাপিত, আমাদের দেশে এরকম শ্রেষ্ঠ শিক্ষক কি দেয়, সংবর্ধনা দেয় না? মানে আপনারা কিছু জানেন না। আরে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ বিচারক, শ্রেষ্ঠ এসপি, শ্রেষ্ঠ ডিসি, এরকম বিভিন্ন রকমের শ্রেষ্ঠ হয় না? রাজাও এরকম শ্রেষ্ঠ নাপিতের একটা সংবর্ধনার আয়োজন করবে। এখন নাপিত তো নাপিত, ছোট মানুষ, অনেক বড় একটা পুরস্কার পাইতেছে, হাতে মাটিতে পাও থাকে না, কলিজায় খুশি ওঠে। নাপিত এসে নাপিতের বউরে বলছে খুশি। নাপিতের বউর ভিতরে কোনো ফিলিংস নেই, ও দেশের শ্রেষ্ঠ নাপিত হতে যাইতেছে, এ নিয়ে স্ত্রীর ভিতরে কোনো রকমের ফিলিংস নেই, খুশি নাই আর কি। যাই হোক, শেষ পর্যন্ত রাজা তাকে সংবর্ধনা দিছে, দেশের শ্রেষ্ঠ নাপিত খেতাব দিছে। খেতাবের সংবর্ধনায় ক্রেস্ট নিয়ে আসে একদম স্ত্রীকে খুব বুঝাইতেছে, এই দেখো এই দেখো, এই হয়েছে আমার। তো স্ত্রীর ভিতরে যখন কোনো ফিলিংস নাই তখন কিন্তু খুব রাগ আসে। আপনি বাজার থেকে কোনো বাজার করে নিয়ে আসলেন, এসে খুব স্ত্রীর শখের মনে করে আপনি নিয়ে আসছেন, এসে তাকে দিলেন, সে যদি ওই যতটুকু আন্তরিকতা আপনি কামনা করছেন ওই আন্তরিকতার সাথে যদি গ্রহণ না করে, তাহলে দেখেন তো কী মজা হয়, রাগ কী পরিমাণ হয়, এটা তো আমরা সবাই বুঝি। এখন স্ত্রীর পক্ষ থেকে যখন অনাগ্রহ, তখন নাপিতের তো অবস্থা আরও বেশ করুন। তো নাপিত বলতেছে কি, তুমি কি আমার এই সংবর্ধনায় খুশি না? এখানে খুশির কি হইল? এত বড় একটা সংবর্ধনা আমাকে রাজা দিয়েছেন, তাতে তুমি খুশি না? না খুশি না, তো খুশি হওয়ার তো কিচ্ছুই দেখতেছি না আমি। কেন? রাজা নাপিতির বুঝেটাকে, এ নাপিত কর্মের রাজা বুঝে কি? দেশের সমস্ত নাপিতরা মিলে যদি তোমাকে বলতো তুমি শ্রেষ্ঠ নাপিত, তাহলে বোঝা যাইতো যারা নাপিত কর্মে অভিজ্ঞ তারাই তোমাকে শ্রেষ্ঠ দিচ্ছে, তাহলে তোমার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হইত। রাজা নাপিতের বুঝে কি, সে বেরোবা বুঝে কি, প্রতিদিন দাড়ি কাটে, এটাই তো বুঝে। তোমার শ্রেষ্ঠ বললেও কি, না বললেও কি। তে অজ্ঞ মানুষগুলোর সামনে, যারা মূর্খ, মানে ঠিক মতো যাদের কাছে অক্ষর জ্ঞানও নেই, এরকম মানুষগুলোর সামনে আপনি বুখারীর বাহবা দেখায়া, তাফসীর কুরতুবীর বাহার জাহির করা, এরা বড় আলেম, এরকম বাহবা নেওয়ার মধ্যে কোনো ফায়দা নেই। আপনি বাহবা যদি নিতে চান, তাহলে ওলামায়ে কেরামের সামনে বসেন, তাদেরকে আপনি মুখ বন্ধ করেন, তাহলেই হবে আপনার বাহবা নেওয়া। আপনি কোনা চিপার মধ্যে বৈশা, কোনার ভিতরে বৈশা আপনি একদম দালায়েলের নবুয়তের বাহবা দেখাইতেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। কথা বুঝতে পারছেন? এই হলো অবস্থা। রসুল এরা নতুন যে পদ্ধতি আবিষ্কার করছে, সেটা হলো এখন নতুন করে তারা বলা শুরু করছে, আপনাদের মাটির মানুষ বলেন, আর আপনিই তো মাটির না। নবীকে মানুষ মাটির বলবে তো দূরের কথা, আপনি নিজেই তো মাটির না। কি এখন তো মাথা খারাপ হওয়ার কথা। এতদিন শুনছি আমরা মাটির মানুষ না, এখন ও নতুন করে বলা শুরু করছে, এবং কোরআন শরীফের আয়াত দিয়ে সে প্রমাণ দিচ্ছে। ভাষার মধ্যে বলছে, ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেন, আমি মানুষকে সবেগে নির্গত বীর্য থেকে বানাইছি। হ্যাঁ, তাহলে আপনি মাটির কেন? কোরআন শরীফের আয়াত দিয়ে যখন আপনাকে দলিল দিচ্ছে, আর বলছে ইন্না খালাকানাল ইনসানা মিন মাইম মাহিন, আমি মানুষকে নির্দিষ্ট পানি দ্বারা বানিয়েছি। তো কোরআন শরীফ যেখানে আপনাকে বলছে কিসের মাটি, কিসের সৃষ্টি আপনি, আরে পানি দ্বারা, পানি দ্বারা। কোরআন শরীফ আপনাকে কি বলছে? মানুষকে কি দ্বারা বানাইছে? পানি দ্বারা বানাইছে। তাহলে আপনি কিন্তু মাটির মানুষ, এটা প্রমাণ করবেন কি দিয়ে? মাথা লাগছে নি প্যাস? এখন আপনাকে বুঝতে হবে, আমরা যে মাটির মানুষ এর ব্যাখ্যা কি, এটা আপনাকে বুঝতে হবে। আমরা যে মাটির মানুষ, এটার কি ব্যাখ্যা? এটার তিনটা ব্যাখ্যা আছে। কয়টা ব্যাখ্যা? তিনটা ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হলো এই,
আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু মাটির, আমরা ওনার সন্তান হিসাবেও এই হিসাবে আমরা মাটির। আমাদের আদি পিতা কিসের? মাটির। তো ওনার থেকেই যেহেতু আমাদের জন্ম, কথা বোঝার চেষ্টা করেন, সেটা হলো মূল যেটা হয় পরবর্তী, সেখান থেকে যে শাখাগুলো বের হয়, শাখাগুলো তো সে কি হয়? মূলেরই হয় না? আমাদের মূল যেহেতু আদম আলাইহিস সালাম মাটির, আমরা যেহেতু তার শাখা, এই হিসেবে আমরা কিসের? মাটির। এই কারণে বলি আমরা মাটির তৈরি মানুষ। কথা বুঝাইতে পারলাম? এবার বলেন তো দেখি, আমাদের নবীও কি আদম আলাইহিস সালামের সন্তান তো না? তাহলে এই ব্যাখ্যা মতে আমাদের নবী কি হয়? নূরের তৈরি হয়। ও আচ্ছা আচ্ছা, একটা। দুই নম্বরে ব্যাখ্যা হলো এই, একজন মানব সন্তান যখন সৃষ্টির একদম সূচনা পর্ব চলে, একটা মানুষের শরীর গঠনের সর্বপ্রথম সূচনা পর্ব, ওই পানিটা মায়ের রেহেমের ভিতরে, জরায়ের ভিতরে পানিটা যখন পড়ে, এর উপরে যখন এই একজন মানব সন্তান জন্মের প্রক্রিয়া শুরু হয়, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের যেই জায়গায় এই মানুষটা মৃত্যুবরণ করার পরে তার দাফন হবে, যেই জায়গায় তার কি হবে? দাফন হবে, সেই জায়গা থেকে একটুখানি মাটি এনে ওই পানি দিয়ে তার কায়া তৈরির সূচনা করে। তখন একজন ফেরেশতা তার মুয়াক্কেল তার পিছনে নিযুক্ত করেন, ফেরেশতা নিযুক্ত করেন। এই কথাটুকু আছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। বলে এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করছি, আবার এখানে তোমাকে ফিরাই দিতেছি, আবার এখান থেকে তোমাকে কি করব? তাই আপনি যদি বলেন যে পানি থেকে সৃষ্টি, তাহলে আল্লাহ বলেন কোরআন শরীফের আয়াত মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি, যে দুইটার মধ্যে মিল কই? কথা বুঝাইতে পারি না, দুইটার মধ্যে মিল কই? সাংঘর্ষিক মনে হইল না? এখন এই সমাধান হলো এই যে এখান থেকে সৃষ্টি করেছে, পানি থেকে সৃষ্টি করেছে, উভয়টা সঠিক। পানি এক পদ্ধতিতে এসেছে, মাটি আরেক পদ্ধতিতে এসেছে। কথা আমি বুঝাইতে পারলাম? দুইটা ব্যাখ্যা। 3 নাম্বার ব্যাখ্যা হলে এই, আমরা খাদ্য হিসাবে যা কিছু খাই, খাদ্য হিসাবে যা কিছু আমরা গ্রহণ করি, এগুলো কি? এগুলো মাটি। এটা মাটির নির্যাস থেকে তৈরি। কথাটা একদম সহজে বৈজ্ঞানিক প্রযুক্তিতে। মূল হলো পাট গাছ, সেখান থেকে পাটের কি চামড়াটা বেশ করে আঁশ, এই আঁশটা যখন মেশিনে যখন প্রক্রিয়া করে, এরপরে এই আঁশ দিয়ে যখন বিভিন্ন রকমের বস্তু তৈরি করে, ব্যাগ বা বিভিন্ন, আপনি ওইটা দেখে বুঝতেই পারবেন না এটা যে পাটের। কথা ঠিক আছে? আচ্ছা, এটা থেকে আরও লেটেস্ট উদাহরণ দেন। পোকা, কি পোকা তুত গাছে বসে বসে তুত পাতা খায়, হ্যাঁ, এরপরে সে কী করে? পায়খানা করে। এই পায়খানাগুলো আপনারা কালেকশন করেন, ঠিক না? এরপরে এগুলোকে আপনি মেশিন নিয়ে যখন প্রক্রিয়াজাত করেন, তখন কি হয়? রেশমের সুতা হয়, সবচেয়ে দামি সুতা হয়, ঠিক না? এখন আপনি রেশমের সুতার কি ব্যাখ্যা দেবেন? সুতার কি ব্যাখ্যা দেবেন? এটার আসল কি? পায়খানা, একটা পোকার কি মল, ঠিক না? একটা পোকার মল থেকে যদি এত দামি সুতা তৈরি হতে পারে, তাহলে এটার আসলের ভিতরে একরকম ছিল, যখন প্রক্রিয়া করা হয় তখন তার রূপ কী হতে পারে? পরিবর্তন। মানুষ যদি তার প্রযুক্তি দিয়ে যদি একটা মলকে যদি সুতায় রূপান্তর করতে পারে, তাহলে মাটিটাকে কি আল্লাহ আপেলে রূপান্তর করতে পারেন না? মাটিটাকে আল্লাহ আঙ্গুরে রূপান্তর করতে পারেন না? আমি আঙ্গুর খাইতেছি, রস খাইতেছি, সেগুলো মাটির নির্যাস। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটির সার নির্যাস থেকে আমি তোমাকে তৈরি করেছি। বলেন না? মাটির সার নির্যাসটা যখন আমার শরীরে আসছে, এটা প্রক্রিয়ার কারণে প্রক্রিয়াগতভাবে এটা মাটিটা আপেল হয়েছে, এটা আবার শরীরে এসে রক্ত হয়েছে, রক্ত থেকে সেটা কিসে তৈরি হয়েছে? বীর্য তৈরি হয়েছে। কিন্তু এটার মূল কি? বলেন মূল কি? এই কারণে আমরা মাটির তৈরি, এই কারণে আমরা কিসের তৈরি? যদিও আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন যে আমি পানি থেকে সৃষ্টি করেছি, কিন্তু এই পানিটাকে আসলে পানি ছিল না মাটি ছিল? কথা বুঝাইতে পারিনি মানে আপনি। এই পানিটা কে ছিল বলেন? মাটি ছিল। কোরআন শরীফের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টাকে, এই যে আমি প্রক্রিয়ার কথাগুলো বললাম, এটা আমার না, কোরআন শরীফের এক আয়াতে আল্লাহ পাক বলেন
কাযালিকা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজুর রহিম। তিনি হলেন দৃশ্য অদৃশ্যের জ্ঞানী। দৃশ্যের খবরও তিনি রাখেন, অদৃশ্যের খবরও রাখেন। আজিজ এবং রহিম, মহাপরাক্রমশালী, মহাদয়াবান। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু, যিনি প্রত্যেকটা জিনিসের সৃষ্টি খুব চমৎকারভাবে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ, খুব চমৎকারভাবে সৃষ্টি করেছেন। ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন, মানুষের সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে। মানুষের সৃষ্টির সূচনা করেছেন কি থেকে? মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু, এরপরে আদমের বংশধরকে তিনি বানিয়েছেন মিন সুলালাতিম মিন মাইম মাহিন, নিকৃষ্ট পানির নির্যাস থেকে। তাহলে মানুষের সৃষ্টির সূচনা কি দিয়ে? মাটি দিয়ে। আর এখন প্রক্রিয়াটা কি? পানি, নিকৃষ্ট কি? পানি। এই যে পানিটা, এই পানিটাও কি? মাটির সার নির্যাস, সুলালা, সার নির্যাস। এবার আমাদেরকে আপনাকে বলতে হবে, এখন যে আলাউদ্দিন জিহাদি বা এইরা যারা আছে, আপনাকে আমাকে যে মুখ বন্ধ করে দেওয়ার জন্য যে বলছে, আরে আপনি তো নিজেই মাটির না, নবীজিকে মাটির বলেন। এই যে মুখ বন্ধ করে দিছে, এই ব্যাখ্যা, এই মুখ বন্ধ করে দিতে পেরেছে এই জন্য যেহেতু আমাদের কাছে এই ব্যাখ্যাটা জানা নাই। কথা বুঝেন? শ্রোতাদের কাছে কি নাই? এই ব্যাখ্যাটা কি নাই? জানা নাই, যার কারণে সে কি করতে পারতেছে? মুখ বন্ধ করে দিতে পারতেছে। কথা বুঝাইতে পারছে? এখন আমরা মাটির নাকি পানির? মাটির। যদিও আমাদের প্রক্রিয়াটা কি দ্বারা? বাহ্যিক দৃষ্টিতে পানি দ্বারা দেখা যাচ্ছে। কোরআন শরীফ শিক্ষা তো অস্বীকার করে না। কোরআন শরীফ যেরকম পানির কথা বলে, কোরআন এরকম মাটির কথাও বলছে। কোরআন যেরকম পানির কথা বলেছে, কোরআন এরকম কি বলছে? তুমি এক আয়াত নিয়ে নাচতে তো হবে না, আয়াত সবগুলো সামনে রাখা লাগবে, সবগুলো আয়াতকে রাখা লাগবে সামনে। আল্লাহ। এবার আরেকটা জিনিস বুঝেন, আপনাদের কষ্ট হইতেছে? আরেকটা জিনিস বুঝেন, এখন আপনাদেরকে বোঝা দরকার যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যেই প্রক্রিয়ায় পৃথিবীতে আসি, আমাদের প্রক্রিয়ায় আসা, আমরা যেই প্রক্রিয়ায় এসেছি, নবীজিও কি একই প্রক্রিয়ায় এসেছে না ভিন্ন প্রক্রিয়ায় এসেছে? একই প্রক্রিয়া। আমরা যে বাবা মায়ের মিলনের মাধ্যমে পৃথিবীতে আসি, আমার সৃষ্টির উপাদানের ভিতরে যেরকম নিকৃষ্ট পানির, ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি করছেন? একই প্রক্রিয়া আসছেন নাকি? হ্যাঁ, বাবা আব্দুল্লাহর ঔরস থেকে মা আমেনার গর্ভে এসেছেন, ঠিক তো না? এই কথাটুকু তারাও বর্ণনা করে। যদি আমার আসার প্রক্রিয়া আর নবীজির আসার প্রক্রিয়া যদি একই হয়, তাহলে আমার উপাদানের ভিতরে পানি হলে ওনারটার মধ্যে নূর কীভাবে হয়? ও বুঝেন নাই কথাটা? আমার উপাদানের ভিতরে কি? পানি। আমার উপাদানের ভিতরে কি? পানি। ওনার উপাদানের মধ্যে কি? নূর। এখন বোঝানোর জন্য, আমাদেরকে বোঝানোর জন্য এখানে আরেকটা পেশ লাগাই। কি পেশ লাগায়? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে তো ব্যতিক্রম বানাইছেন। কাকে? আপনি যে পানির কথা বলছেন, ঈসা আলাইহিস সালামের মধ্যে কি ছিল না? বলে এই যে কথাটুকু বলছে, এটা বিজ্ঞান না জানার একটা প্রমাণ। বিজ্ঞান না জানার কি? আমরা জানি সাধারণত জেন্ডার যারা পড়ে তারা জানে যে ক্রোমোজোমের মিলের কারণে কি হয়, শুক্রাণুর মিলের কারণে সন্তানের উৎপাদন হয়। বিজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে, আমি ওটার দিকে যাব না। সহজ কথায় যেটাকে বলা হয়, নারী এবং পুরুষের কি লাগে? মিশ্রণ লাগে। একই জনের এক ধরনের শুক্র দিয়ে কি হয় না? বাচ্চা জন্ম হয় না। আচ্ছা, আমাদের ফার্মের মুরগিগুলো যে তৈরি হয়, কথা বোঝেন না? প্রতিদিন যে আমরা লাখ লাখ মুরগি জবাই করে খাচ্ছি, কতগুলো রাতামরগ আছে এদের জন্য? কোন প্রক্রিয়ায় তৈরি হয়? আমি আপনাদের কথা, আরে যদি এখানে যদি একই জনের পানি থেকে, যদি একই মুরগির পানি থেকে যদি কি করতে পারে, এই মুরগি থেকে কি নিচ্ছে? সেল নিচ্ছে, সেখান থেকে সেল নিয়ে বিজ্ঞানিক প্রক্রিয়া কি করতেছে। আমার প্রশ্ন হলো, এই বিজ্ঞানের এই প্রক্রিয়াটা তারা পাইল কোথায়? যে একই মানব শরীর থেকে, একটা মানব শরীর থেকে সেল নিয়ে ওই মানব শরীরের ক্লোন তৈরি করা যেতে পারে, এই প্রক্রিয়াটা পাইল কোথায়? জুলফিকার আহমদ নকশবন্দি মাদ্দাজিল্লুহুল আলী, উনার দাবি হলো যে ঈসা আলাইহিস সালামের সৃষ্টি থেকে বিজ্ঞান এর সূত্র, এই বিজ্ঞান এই সূত্র আবিষ্কার করেছে। মায়ের গর্ভে শুধুমাত্র
পুরুষের পানি দ্বারাই কি হয় না, সন্তানের জন্ম হয় না। পুরুষ এবং নারী উভয়ের, মায়ের পানি এবং পুরুষের পানি, দুইটা পানি কি করে লাগে। এর মধ্যে যে শুক্রাণু বা ক্রমজমের যে ব্যাপার আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের গর্ভের ভিতরে এই দুই ধরনের পানি মারিয়াম আলাইহিস সালামের শরীর থেকেই ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। প্রক্রিয়াটা ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফু। প্রক্রিয়াটা ছিল জিবরাইল আলাইহিস সালামের কি ফু। মারিয়াম আলাইহিস সালাম গোসল করতে ঢুকছেন, সেখানে হযরত জিবরাইল আমিন আসছেন। আসার পরে মারিয়াম আলাইহিস সালামের জামার এই জায়গায় ধরছেন, ধরে এখানে ফু দিয়েছেন। ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের সাথে মারিয়াম আলাইহিস সালামের গর্ভের ভিতরে 9 মাসের ঈসা আলাইহিস সালামকে কি করছেন, সৃষ্টি করছেন। এই কথার অর্থ এটা নয় ঈসা আলাইহিস সালামের শরীরে যেই রক্ত মাংস পানি এটা ভিন্ন কোনো কিছু না। এটা মারিয়াম আলাইহিস সালামের শরীরের যে রক্ত, যে মাংস, গোশত, যে হাড্ডি, সব কিছু ঈসা আলাইহিস সালামের শরীরেও ছিল, এবং সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরেও ছিল। কথা বুঝাতে পারলাম আমি? আল্লাহ, আমাদের সৃষ্টির প্রক্রিয়া, মানব সৃষ্টির যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক্সেপশনাল 3 জনকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে, আর ঈসা আলাইহিস সালামকে, আর পুরা মানব মণ্ডলীকে একই প্রক্রিয়ায় সৃষ্টি করেছেন। একই প্রক্রিয়া কি করেছেন, সৃষ্টি করেছেন আল্লাহ। সেই সৃষ্টিগত দিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই প্রক্রিয়া কি হয়েছে, সৃষ্টি হয়েছে। সৃষ্টির উপাদান নবীজির শরীরের ভিতরে কি ছিল, রক্ত ছিল, গোশত ছিল, হাড্ডি ছিল। কথা বুঝেন নাই মনে কথা? তায়েফে যখন গেছে, তায়েফবাসী যখন পাথর মারছে, নবীজির শরীর থেকে কি বের হয়েছে, রক্ত বের হয়েছে, ঠিক না? জিবরাইল আমিনের শরীরে তো রক্ত আছে না? ইসরাফিলের শরীরে মানুষের অভাব পড়লে ওনার কাছ থেকে, ওনাদের কাছ থেকে নেওয়া যাবে না? জিবরাইল আমিনের জন্ম তারিখ কবে? ওনার আব্বার নাম কি? ইসরাফিলের আব্বার নাম তো জানেন আপনারা? ওনার তো নূরের সৃষ্টি, ওনাদের আব্বা নাই না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন, কিন্তু সৃষ্টির এই প্রক্রিয়া রাখেননি যে প্রক্রিয়া মানুষ সৃষ্টি করে। যাদেরকে আল্লাহ নূর দ্বারা সৃষ্টি করেছেন তাদের সৃষ্টির প্রক্রিয়া কি ভিন্ন রকম। যাদেরকে আল্লাহ মাটি কিংবা মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছেন তাদের সৃষ্টির প্রক্রিয়া কি ভিন্ন। তা আপনি একটাকে আরেকটার সাথে গোলাবেন, এটা তো হতেই পারে না। আপনি কি করতে চান? আল্লাহ, এই কথাগুলোর টার্গেট আছে, একটা টার্গেট আমি পরে বলবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মানব প্রক্রিয়া, দুনিয়াতে আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। সেই হিসাবে ওনার শরীরের যেই অস্তিত্বের যেই কাঠামো, এটা অন্যান্য মানুষের যে কাঠামো, সেই কাঠামোতেই কি হয়েছে, তৈরি হয়েছে। এর মধ্যে কোনো তফাৎ নেই। এবং এই কারণে রক্তে মাংসে গড়া মানুষের যেই স্বভাব, যেই বৈশিষ্ট্য, ঠিক একই স্বভাব এবং বৈশিষ্ট্য নবীজির মধ্যেও ছিল। একই স্বভাব এবং বৈশিষ্ট্য কি ছিল? কথা বলেন না, নবীজির মধ্যেও ছিল। আমরা যেরকম রাগ করি, রাগ আসে, নবীজিরও কি হতো? আমরা যেরকম ব্যথা পেলে ব্যথা অনুভব করি, নবীজিও কি করতেন? ব্যথা অনুভব করতেন। আঘাত লাগার কারণে আমাদের শরীরে যে ব্যথা যেরকম দীর্ঘদিন থাকে, নবীজির শরীরও ছিল ব্যথা। বিষ খেলে যেরকম আমাদের উপরে প্রতিক্রিয়া হয়, নবীজির উপরেও কি হইত? আমরা যেরকম কাজ করলে ক্লান্ত হয়ে যায়, নবীজিও কি করতেন? আমরা যেরকম কাজ করার পরে একটা সময় ঘুমানো লাগে, নবীজিরও কি করা লাগতো? নবীজি ঘুমাতেন না? আমরা যেরকম খাবার টাবার খেলে হজম হওয়ার পরে মল ত্যাগ করা লাগে, নবীজিরও করা লাগে। করতে হতো কি না? পেশাব করতে হতো কি না? এগুলো কি ফেরেশতার বৈশিষ্ট্য? কার বৈশিষ্ট্য? মানুষের বৈশিষ্ট্য। কথা বুঝাইতে পারছেন? মানে একজন মানবীয় যত রকমের বৈশিষ্ট্য ছিল, সবগুলো বৈশিষ্ট্য কি ছিল? নবীজির মধ্যে ছিল। তাহলে এখান থেকে বোঝা যায় যে সৃষ্টির উপাদানগত দিক থেকে উভয়টা কি? মাটি। বাকি মাটিতে বেশ কম আছে। মাটিতে কি আছে? বেশ কম, সেটা পরে বলছি। সুতরাং কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, এই নূরনের অর্থ এটা নয় নবীজির অস্তিত্বের রক্ত মাংস এটা নূর, এটা নয়। কথা কি এতটুকু তো ক্লিয়ার না? নূর মানে নবীজির অস্তিত্বটা নূরের, এ কথা। এখানে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কিছু হাদিস বলা হয়, কিছু কি বলা হয়?
একটা হাদিস আপনারা শুনছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সবার আগে কি করছেন? আমার নূর সৃষ্টি করছেন। এই যে বলেন, এটা পৃথিবীর কোনো হাদিস গ্রন্থেই নেই, হাদিসের কোনো কিতাবে এই কথাটুকু নাই। কথা বুঝছেন কি? এটা হলো জাল জাল বানানো, বানোয়াট একটা ইবারত হাদিসের নামে চালানো হয়েছে। জাল জিনিস হাদিসের নামে কি করা হয়েছে? চালানো হয়েছে। আর একটা হাদিস ওনারা বলে, আনা আরব, আনাল আরব বিলা আইনি, আনাল আরব বিলা আইনি, অর্থাৎ আইন সারা আরব। কি আইন সারা কি? আরব। তা আরব শব্দ থেকে যদি আইন বাদ দিয়ে থাকে কি? রব। তো বলেন তাহলে কি হলো? নবীজি কি দাবি করলেন? এটা ওরা হাদিস নামে চালায় যে আনা আরব বিলা আইনি, আনা মুহাম্মদ বিলা মিমিন, আনা মুহাম্মদ বিলা মিমিন। মিম সারা যদি মুহাম্মদ হয় তাহলে থাকে আহাদ। আনা আহমদ বিলা মিমিন, আহমদ যদি মিম ছাড়া হয় তাহলে কি থাকে? আলিফ হা দাল, মিম বাদ দিলেন আহাদ। আহাদ কে? তাহলে কি বুঝাইলো? ওই যে ভান্ডারীরা যেটা বলে খোদার দন নবীর দিয়া, নবী দিছে কাকে? খাজারে। সেটা হলো না, এরা হাদিস থেকে প্রমাণ করবো, হাদিস শুনে। এগুলো যে জাল ভ্রান্ত, এটা বোঝার জন্য বড় আলেম হওয়া লাগে না, আপনারা এখনই বুঝে গেছেন। এগুলো এই জাতীয় কিছু হাদিস শুনায়া, এই জাতীয় কিছু হাদিস শুনায়া মানুষকে কি করে? সাধারণ মানুষকে কি করে? বিভ্রান্ত। হাদিসের কিতাবে, হাদিসের কিতাব নামে প্রসিদ্ধ এরকম কোন কোন কিতাবে কিছু জাল হাদিসও ঢুকে গেছে। কোন কোন কিতাবে এরকম কিছু জাল হাদিসও কি হয়েছে? ঢুকে গেছে। যেমন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী, আমাদের ওলামায়ে দেওবন্দের একজন মুখপাত্র, হ্যাঁ, হাজারের কাছাকাছি তার কিতাব। ওনার এক কিতাবের ভিতরে একটা জাল হাদিস ঢুকে গেছে। ওনার এক কিতাবের ভিতরে কি হয়েছে? এরকম একটা জাল হাদিস ঢুকে গেছে। কেন ঢুকলো? এটা এতে ঢুকাতে প্রমাণ হলো তিনি মানুষ, যেহেতু মানুষে কি করে? ভুল করে। মানুষে কি করে? ভুল করে। ওনার অলক্ষ্যে হোক, যে কোনোভাবে হোক, ঢুকে গেছে। এখন আহলে হক ওলামা ইকরাম এটা যে ভুল এটা বলে দেয়। এটা কি করে দেয়? আমি এখন স্বীকার করলাম যে কিতাবের মধ্যে কি আছে? ভুল আছে। আমার স্বীকার করতে কোনো কি নেই, কোনো রকম সমস্যা নেই। কারণ যাতে আপনি বিভ্রান্ত না হন, আপনি যাতে আমাকে কথা না বলেন, আপনি যদি একরকম বললেন, আপনার ওস্তাদ আশরাফ আলী থানভী এরকম বলছে, আমাকে আমার ওস্তাদের বিরুদ্ধে দাঁড় করানোর দরকার নেই। আমি স্বীকারই করে নিচ্ছি এটা কি হয়েছে, আমার ওস্তাদের ভুল হয়েছে। কথা বুঝাইতে পারছে? এরকম ভুল হতে পারে। এরকম কিছু হাদিস, জাল হাদিস, হাদিসের কিতাব নামে প্রসিদ্ধ এরকম কিতাবের ভিতরে কি হয়ে গেছে? ঢুকে গেছে। এখন যদি আমি ওই জাল হাদিস থেকে কিতাবের রেফারেন্সে যদি উম্মতের সামনে বলি, দেখেন এই কিতাবের মধ্যে এই হাদিস আছে, তাহলে কি বোঝা গেল? কথা সত্য মতলব, কথা সত্য মতলব এই হলো। এই ঘটনাগুলো ঘটে। এই ঘটনাগুলো কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের সত্তা প্রমাণ করার জন্য এই জাতীয় কিছু হাদিস বলে। এনায়েতুল্লাহ আব্বাসী আছে একজন, উনি একটা দলিল দিচ্ছে, খুব মারাত্মক দলিল, আপনারা শুনলেও দেখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন, তখন ওনার মায়ের গর্ভ থেকে একটা নূরের ঝলকানি বের হয়েছে, ফোয়ারা, নূরের আলোর ফোয়ারা বের হয়েছে। এতে তিনি সিরিয়া, বসরা এই জাতীয় শহরগুলো তিনি দেখে ফেলেছেন। যদি নবীজি নূরই না হবেন তাহলে নূর বের হবে কোত্থেকে? এগুলো তার প্রমাণ। আপনারা সাধারণ মানুষ বুঝে নিতে, সত্যিই তো নবীজির মায়ের গর্ভে যখন ছিলেন তখনই সে নবীজি কি ছিলেন? নূর ছিলেন, আলোর ফোয়ারা বের হয়েছে। এই কথা থেকে, এই হাদিস থেকে সেই কথা বুঝাইল নবীজি কি ছিল? নূর ছিল বা আলো ছিল। আলো, নূরের যে অর্থ আলো, এই অর্থ ছিল। তা আমি বলতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে সাহাবা ইকরামকে নিয়ে যখন খাল খনন করতেছিলেন, খাল খনন করতে করতে একটা পর্যায়ে একটা পাথর আসছে। সাহাবা ইকরাম পাথরটা ভাঙতে পারতেছিলেন না। সাহাবা ইকরাম কি করতে পারতেছিলেন? পাথরটা। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পাথর পড়ছে, ভাঙতে পারছি না, আসেন। নবীজি বলেন, ঠিক আছে চলো। তো নবীজি আসলেন, নিজে হাত কুড়াল নিলেন বা হাতুড়া বা কোদাল নিলেন, নিয়ে কোপ দিলেন। নবীজির কোপের সাথে সাথে সেখান থেকে নূরের ঝলকানি বের হয়েছে। বুঝেন নাই? কোথা থেকে বের হয়েছে? নূরের পাথর না গো, ওইটা
তিনবার কোপ দিয়েছেন, তিনবারে কি হয়েছে? আলো বের হয়েছে। সাহাবা ইকরাম দেখছেন, নবীজি বললেন এই আলোর মধ্যে আমাকে রোম পারস্য দেখানো হয়েছে। একটা সময় আসবে যখন তোমরা রোম পারস্য দখল করে নেবে, তোমাদের তাহলে এই পাথর থেকে আলো বের হওয়ার এটা কি নয়? পাথর নূর হওয়ার কি নয়? কথা বলেন না, পাথর নূর হওয়ার কি নয়? প্রমাণ। আল্লাহ সর্বশেষ মোটা দাগে একটা দলিল আপনাদেরকে বলি। মোটা দাগে দলিল হলো, একটু আগে আমি যেটা বলেছি যে মানুষকে যেখান থেকে সৃষ্টি করা হয়, যে মাটি থেকে, সেই মাটিতে তার কি হয়? বলেন বলেন, তার দাফন। নবীজির দাফন এখন কোথায়? যে মদিনার কোথায়? মাটিতেই তো না, মাটিতেই তো না। তাহলে কি বোঝা গেল? সৃষ্টি যেখান থেকে সেখানেই তো তার কি সমাধান হলো না, সমাধি হলো। তাহলে এখানে আর নূরের বলার কি আছে? কথা বুঝাইতে পারছি আমি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, যেখান থেকে সৃষ্টি সেখানে তোমাকে কি করলাম? ফিরিয়ে দিলাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা বলা যাবে না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটা এখন নূরের একটা ডিব্বার ভিতরে বা নূরের একটা বড় জমিনের মধ্যে নবীজিকে কি দেওয়া হয়েছে? আল্লাহ। বাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের যে মাটি, এই মাটিটা দুনিয়ার মাটি নয়, এটা জান্নাতের মাটি। এটা কিসের মাটি নয়? দুনিয়ার মাটি নয়। কিসের মাটি? জান্নাতের মাটি। বলে হুজুর এর প্রমাণ কি? শুধু নবী নয়, সমস্ত নবীদের শরীরের এই মাটিটা আল্লাহ পাক জান্নাতি মাটি দ্বারা ওনাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টিগত দিক থেকে মানুষের মধ্যে, সাধারণ মানুষ আর উম্মতের মধ্যে আর নবীর মধ্যে তফাৎ সৃষ্টি করার জন্য এর অনেকগুলো প্রমাণ আছে। আমি দুই একটা প্রমাণ আপনাদেরকে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন জান্নাতে রাখার জন্য না দুনিয়াতে পাঠানোর জন্য? কি বলে? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন জান্নাতে রাখার জন্য না দুনিয়াতে পাঠানোর জন্য? সৃষ্টি করার পরে দুনিয়াতে না পাঠিয়ে জান্নাতে রাখছেন কেন? আপনারা জবাব দিন না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য প্রশ্ন করেছি, উত্তরের জন্য না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জানতেন যে আদমের বংশের মধ্যে কিছু লোককে তিনি কি বানাবেন? নবী বানাবেন। নবী বানানোর জন্য মাটির যে সার নির্যাস শরীরে আসা দরকার। আমরা তো কি বলছি একটু আগে, পানি থেকে সৃষ্টি, মাটি থেকে সার নির্যাস আমার শরীরে আসে। বলে নবীদের সৃষ্টির জন্য জান্নাতি মাটির সার নির্যাস আদম আলাইহিস সালামের শরীরে আসার জন্য যতটুকু সময় দরকার, ততটুকু সময় পর্যন্ত আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখছেন। কথা বোঝাইতে পারছি? জবাবটা দিয়েছেন আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি। আল্লাহ। মাটি, জান্নাতি মাটির একটা বৈশিষ্ট্য হলো হালকা, ভার না বেশি। বেশি কিনা? ভার না, হালকা। এটা পিওর, এটার মধ্যে কোনো নোংরামি নেই, ময়লা নেই। এটা কি? পিওর, ময়লা। হিজরতের রাতে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি রওনা হলেন, পথের এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নবীজিকে কাঁধে নিয়ে হাঁটছেন। সুবহানাল্লাহ বলতে মন চায়? কাকে? নবীজিকে কাঁধে নিয়ে কি করছেন? হাঁটছেন। তো এত বড় একজন মানুষ, স্বাভাবিকভাবে একজন মানুষের কাঁধে চড়া কি কষ্ট ছিল, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনো কষ্ট মাহসুস হয়নি। বুঝে আসছে? আচ্ছা, আমি আপনাদেরকে মোটা কিছু দলিল বলি, মোটা মোটা আপনাদের বুঝে আসবে। মানুষ হিসাবে নবীজির শরীর থেকে ঘাম বের হতো। কি হতো? কিন্তু এই ঘাম, আমাদের ঘামের মধ্যে দুর্গন্ধ, নবীজির ঘামের মধ্যে কি ছিল? সুগন্ধ ছিল। এই সুগন্ধিটা জান্নাতি মাটির কারণে। সুগন্ধিটা কিসের কারণে? জান্নাতি মাটির কারণে। আমরা বাথরুমে গেলে, পায়খানা পেশাব করলে এটার মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়। হ্যাঁ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি বাথরুমে গিয়েছেন, তা আমার মন চাইল দেখব সেখানে কি ঘটনা ঘটে।
তা নবীজি যখন বাথরুম সেরে আসলেন, আম্মা জান আয়েশা সেখানে গেলেন, যে দেখেন যে কোনো কিছু নেই, শুধু ঘ্রাণ আসতেছে। কি আসতেছে? ঘ্রাণ আসতেছে। নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবীজি বললেন যে মাটি আমার এই মলগুলো কি করে নেয়, খেয়ে। কথা বুঝাইতে পারলাম? এই জাতীয় বিভিন্ন কিছু ছিল যেগুলো জান্নাতি মাটির কি ছিল, বৈশিষ্ট্য ছিল। আল্লাহ আর একটা দলিল বলি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জবাই করতে চাইলেন, জবাই আর হইল না, পরিবর্তে কি জবাই করলেন? দুম্বা জবাই। যে দুম্বাটা জবাই করেছেন সেটা কার জানি ছিল? বেহেশতে, জান্নাতি দুম্বা। কেন? দুনিয়াতে কি দুম্বার অভাব ছিল? দুনিয়াতে, আরবে তখন দুম্বা ছিল না? ছিল। তবুও কেন আল্লাহ পাক জান্নাত থেকে দুম্বা আনালেন? এই কারণে আনালেন, যার বদলায় দুম্বা দেওয়া হচ্ছে তিনি যেহেতু জান্নাতি মাটির তৈরি, এই জন্য উনার পরিবর্তে যে দুম্বাটা দেওয়া হচ্ছে সেটাও জান্নাত। এটাও মুফাসসিরিন ইকরাম বলেছেন বিভিন্ন। যাই হোক, মৌলিকভাবে আমরা এতটুকু মনে রাখি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির যে উপাদান, এই উপাদানটা কি নয়? নূর নয়। এই উপাদানটা কি? আমাদের যে উপাদান, সেই উপাদানেই বেশ কম হলো আমাদেরটা হলো দুনিয়ার, ওনারটা হলো কি? জান্নাত। কথা বুঝাতে পারছি? দুনিয়া এবং জান্নাতের মধ্যে যে পরিমাণ তফাৎ, আমাদের মধ্যে তার মধ্যে কি সেই পরিমাণ তফাৎ। এরপরে হলো মর্যাদাগত দিক। মর্যাদাগত দিকের কথা তো বলাই যাবে না যে কী পরিমাণ মর্যাদাগত তারতম্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো